মহাসাগরের সাগরের পানি এগুলো আল্লাহ শুকিয়ে ফেলবেন। তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত ফিহা ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভেতরে যা আছে জমিনটা উপরে উঠায় দিবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে কাঁপিয়ে তোলা হবে, প্রবল ভূমিকম্পে জমিনের ভেতরে যা আছে জমিন ভেতরে থেকে তা উপরে উঠিয়ে ফেলবে। প্রশ্ন হলো জমিন নিচ থেকে তার পেট থেকে কি বের করবে? তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, কুরতুবী সহ সবগুলো তাফসীর স্টাডি করলে দেখা যায় এই ব্যাপারে মুফাসসিরগণ যে অভিমত দিয়েছেন সবগুলো অভিমত একত্রিত করলে দেখা যায় সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে তিনটা জিনিস বের করবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন, সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে কয়টা জিনিস বের করবে? তিনটা জিনিস বের করে দিবে। তবে এই অবস্থা হবে তখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিবেন। যখন প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান জমিন লটপালট হয়ে সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে। মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে। মানুষ তখন হাসরের মাঠে যাবে কার হুকুমে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার পেটের ভেতর থেকে সবকিছু উদ্গীরণ করে দিবে। তিনটা জিনিস উদ্গীরণ করবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আপনাদের এলাকায় আছে গোরস্থানে কবরস্থানে শুয়ে থাকা, সারা দুনিয়ার কবরস্থানে শুয়ে থাকা অসংখ্য অগণিত মুর্দেগান আছে। এই মৃত মানুষগুলোকে মাটি তখন উপরে তুলে ফেলবে আল্লাহর হুকুমে। কবরের উপর থেকে মাটি সরে যাবে আর কবর থেকে মানুষ উঠতে থাকবে কার হুকুমে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া নুফুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর যখন আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তাদেরকে কবর থেকে উঠিয়ে ফেলা হবে। হাসরের ময়দানে গিয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। সূরা আদিয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলো খুলে দেওয়া হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভেতরে শুয়ে থাকা মৃত মানুষগুলোকে জমিন উপরে বের করে দিবে কার হুকুমে? এই তো গেল একটা। দুই নাম্বার হলো এই জমিনের বুকের উপরে আমরা প্রতিদিন চলাফেরা করে আমরা যত কথা বলি যত কাজ করি আমাদের কথাবার্তা আচার আচরণ সব কিছু জমিন রেকর্ড করে রেখেছে। রেকর্ডিং এর স্তূপ জমিনের ভেতরে জমা হয়ে আছে। সব জিনিসের সাক্ষ্য প্রমাণ জমিন বহন করছে। এই মাটি হলো অতীতের সাক্ষী, বর্তমানের সাক্ষী, ভবিষ্যতের কর্মকাণ্ডের সাক্ষী। আহারে সেই দিন দেখা যাবে মাটির ভেতরে মাটির পেটের মধ্যে আমাদের কর্মকাণ্ডগুলো মাটি যে রেকর্ড করে রেখেছিল, রেকর্ডিং এর স্তূপগুলো মাটি তার পেটের ভেতর থেকে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। তিন নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটির সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়ার পরে জমিনের পেটের ভেতরে থাকা যত খনিজ সম্পদ আছে, যেমন স্বর্ণ, রৌপ্য, হীরা, জওহর সহ যত খনিজ পদার্থ আছে, জমিনটা তার পেটের ভেতর থেকে জমিনের উপরে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। তখন কি হবে? ফায়াজি উসারিক, চোর, সে যখন এটা দেখবে ফায়াকুলু ফি মিথলি হাদা কুতিয়াত ইয়াদাই, সে বলবে হায় রে হায়, এই ধন সম্পদ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, শাস্তি দেওয়া হয়েছিল, আমার হাত কেটে ফেলা হয়েছিল। আরে যে সম্পদ আমি চুরি করেছিলাম আজকে তো দেখিতে সেই সম্পদ চোখের সামনে পড়ে আছে। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়ায়াজিউল কাতিল ফায়াকুলু ফি হাদা কাতালত, সে বলবে, হত্যাকারী বলবে আরে এই ধন সম্পদের জন্য আমি কত মানুষকে হত্যা করেছিলাম, অথচ সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ায়াজিউল কাতিআ, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে ফায়াকুলু ফি হাদা কাতাতু রাহিমি, সে বলবে আরে এই ধন সম্পদের জন্য আমি আমার কত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এখন তো দেখি সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। বলেন তো দেখি মানুষ ধন সম্পদের জন্য দুনিয়াতে কামড়া কামড়ি মারামারি করে কম না বেশি? সেই দিন মানুষ দেখবে ধন সম্পদ চোখের সামনেই পড়ে আছে, স্বর্ণ, মণি, মুক্তা, রৌপ্য, হীরা, জওহর সবকিছু পড়ে আছে, কিন্তু ধন সম্পদের দিকে মানুষ সেদিন তাকাবেও না। কারণ হলো কিয়ামতের ময়দানে